হ্যালো বন্ধুরা, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম। এই যে আলু ভাজা করছি, আমি আলুটা ভেজে নিই। আজকে মটন বানাবো, পাঁঠার মাংস। এখানে আমি লবণ, হলুদ, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ আমুল দিস্তে থেতো করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে নিয়েছি লং, এলাচ আর দারচিনি। এটা একটু ফোড়ন দিয়ে দেবো আমি। এখন পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু সাঁতলে নেব আমি, তারপরে এই মশলাগুলি দেব। আর আমি এপাকে পেঁপেটা কেটে নিয়ে এসেছি। এই যে পেঁয়াজটা একটু মজবে, এপাকে আমি একটু লেবু কেটে নিয়েছি, লেবু রস দিয়ে দিব এটা মানে। এখন মেখে নেব আমি এটা। এই যে এটা আমার হয়ে এসেছে। এখন এই মশলাগুলিও দিয়ে দিব আমি। এখন এটাতে একটু তেল দিয়ে দিব। এই যে আমার এটা হয়ে এসেছে। এখন এই মাংসগুলি দিয়ে দিব। আমরা তো তেল একটু কমই খাই। আমার ভাইগনা মাংসটা নিয়ে এসেছে, তাই তেলটা না দিলেও হবে না, অল্পই দিয়ে দিচ্ছি আমি। এখন পেঁপেগুলিও দিয়ে দেবো আমি। আমি নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। পুরাটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা খারাপ পাবেন না, একটু বুঝে নেবেন। হ্যাঁ, নেড়ে দিয়েছি। এখন কয়টা আস্তা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি। তেজপাতা দুটো দিয়ে দিলাম, দুটো না চারটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এখন ঢেকে দেবো। আমার কাঁচা লঙ্কা আরও কয়েকটা লাগবে, কারণ আমার ছেলে ঝাল খেতে পারে না, কিন্তু ভাইগনা ঝাল খায়, ওর জন্য কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেবো। দুই রকম তো করা সম্ভব না, একসাথেই বানিয়ে ফেলবো। এখন ঢেকে দিচ্ছি। একবার উঠিয়ে দেখে নিই কেমন হলো। জল বেরোচ্ছে। আমার লঙ্কাতে কম হয়ে যাবে, আর কয়েকটা লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁপেটা দিলে না কি হয় জানেন, মাংসটা পটাপট সিদ্ধ হয়ে যায়। যারা যারা খাননি এভাবে খেয়ে দেখবেন একবার। যারা পেঁপে খেতে চায় না ওরাও খাবে। ও, আমি একটু গোলমরিচের গুঁড়াও দিয়েছি, বলতে ভুলে গেছি। আবারও ঢেকে দিলাম। এখন আমি একটু চিনি দিয়ে দেব, আর এই মশলাটা একটু দিয়ে দেবো। নামানোর আগে আবার একটু দিয়ে দেবো।
এখানে আমার মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে, পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলি দিয়ে দিচ্ছি। এখন আর ঢাকবো না, আমি নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো। জলটা গরম জল দেওয়ার চেষ্টা করবেন, গরম জলটা দিলে মাংসটা সিদ্ধ হতেও তাড়াতাড়ি হয়ে যায়, পানসা ভাবটাও থাকে না। কাঁচা জলটা দিলে পানসা পানসা লাগে। মাংস কষানো হয়ে গেছে, অনেকটা নাড়া দিয়ে নিচ্ছি, দিয়ে জলটা দিয়ে দিব। এখানে আমার পেঁপেও সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জলটা ঢেলে দিচ্ছি, এটা গরম জল। এই যেমন পাঁঠার মাংস ফুটছে দেখেন। যে আমার এটা হয়ে গেছে। এখন এই যে তেজপাতা উঠতে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিচ্ছি। এখন নামিয়ে নেব আমি। আমি আর টানাবো না এটা। আর এখানে দেখুন এই মশলাটা অল্প নিয়েছি, এখানে লং, এলাচ, দারচিনি নিয়েছি। এটা এখন ঢেলে দেব, দিয়ে নেড়ে চেড়ে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। নামিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের। এই যে আমার পাঁঠার মাংস রেডি। বন্ধুরা, আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি তাহলে, আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।